ই আহ কি মজা মনে হচ্ছে। কি এগুলা? নিশ্চয়ই পায়েস। পায়েস কি না? পায়েসের মতোই তো দেখতে। ও না 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 না, মনে হচ্ছে এগুলা দই। না, দই তো না। তার তার মানে কি? কি কোনো দুধের উপরে স্বর মনে হচ্ছে দুধের। না না না, খাইতে খুব টেস্ট মনে হচ্ছে। ও প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে কথা বলবো। রেসিপিটা হলো কাউ মিল্ক টনিক। মিল্ক টনিক নামটা মনে হচ্ছে নতুন নতুন কিছু শুনতেছেন। হ্যাঁ নিশ্চয়ই নতুন, হ্যাঁ অবশ্যই নতুন। এটা আপনারা কেউ শুনেননি। এতদিন মিল্ক টনিক শুনছেন, যে মিল্ক বাড়ানোর জন্য গরুকে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি বা বিভিন্ন গরুর যে ভেটেরিনারি কোম্পানিগুলোর ঔষধ দিয়ে বা ঔষধের মাধ্যমে গরুর দুধ বৃদ্ধি করানো একটা উপায়, যেটা আমরা মনে করতাম বা মনে করি। কিন্তু আমি আজকে আপনাদের সাথে যেটা অর্গানিক যেটা একদম অর্গানিক, 100% পিওর, এটার মধ্যে কোনো খাজ নেই, সেই মিল্ক টনিক নিয়ে আজকে কথা বলবো। এই যে দেখেন, আমি বসে বসে শুরু করে দিয়েছি যে সেই মিল্ক টনিকের কিভাবে মানে আমি প্রস্তুত করতেছি। এটা হলো আপনার বাড়ির আশেপাশে যে তাল গাছ থাকে, সে তাল গাছেরই একটা, কি বলবো, তালের রস না, এটা হলো তালের ভিতরে যেই এটা থাকে সেটার মানে পানির মধ্যে চিপিয়ে যেই রসটা হয়, সেটা হলো গরুর খুবই উপকারী এবং এটা খুবই ভিটামিন, এবং এটা খাওয়ালে গরুর দুধও বেড়ে যায়। আপনাকে আর বাড়তি করে অন্য কিছু খাওয়াতে হয় না। যেমন ধরেন, আজকে কয়েকদিন যাবৎ আজকে মেঘ বৃষ্টিতে মানে পুরাই দিশেহারা। যেমন আজকে একটু রোদ উঠছে, এটা গতকালকের কথা। গতকালকে রোদ উঠছে, আজকে আবার সারাদিন, গতকাল রাত থেকে আবার সারাদিন বৃষ্টি। তো এই গত কয়েকদিন যাবৎ, এই যে আমি আমার আগের ভিডিওতে দেখাইছি যে আমাদের গরুর খামারের সামনেও যে পানিতে ভরে গেছে। তো যদি আমার বাড়িতে পানি উঠে যায়, তাহলে মাঠের মধ্যে কী অবস্থা। সো কোনো প্রকার ঘাস খাওয়ানো যাচ্ছে না। যেসব ঘাস শুধু একটু মাথা দেখা যায় বা কোনো জায়গায় দেখাও যায় না, তো সেগুলো আসলে খাওয়ানোর কোনো উপায় নেই, আর গরু ওগুলো খেতেও চায় না। শুধুমাত্র একমাত্র খাওয়ার এখন উপকরণ হলো, গরুর উপাদান হলো, সেটা হলো খ্যার। আমরা খড় বলি, খ্যার বলি, অনেকে আরও কুটা বলে, অনেক কিছুই বলে। যাই হোক, তো সেই খ্যার ছাড়া এখন আর খাওয়ার বাড়তি কোনো নেই। আরেক আছে হলো ভুসি, পানির সাথে যা যা খাওয়ানো যায় সেই উপাদানগুলো। তো এখন এগুলা খাওয়ালে তো আর গরুর দুধ বাড়ে না, বা দুধ বরঞ্চ ঘাস না খাওয়ালে গরুর দুধ কমে যায়। তো আমি ভিন্ন উপায়ে এই জিনিসটা আমি বের করলাম, যে যেহেতু এখন তালের মৌসুম, এই সময় যদি তালের রসটাকে নিয়ে পানির সাথে খাওয়ানো হয়, তাহলে গরুর দুধটা আপনি ঘাস খাওয়ালে যে পরিমাণ আপনি প্রতিদিন দুধ পাবেন, সেম হয়তো 19-20 বা 18-20 হবে, আপনার আর কম হবে না, এর চাইতে বেশি কম হবে না। আপনার দুধের পরিমাণটা সেরকমই পাবেন ইনশাআল্লাহ। কারণ এটা প্রচুর পরিমাণ ভিটামিন, এই যে রসটা তালের, এটা প্রচুর পরিমাণ ভিটামিন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু তালের মৌসুম, তো তালের মৌসুমে আপনার এই জিনিসটা খাওয়ান, আর এটা গরুও খুব স্বাচ্ছন্দ্যে খায়, গরু এটা খুবই পছন্দ করে। তাই আমি এটা প্রস্তুত করতেছি। এটা আসলে অনেকে মনে করে যে আদিকালের অনেক কিছু। হ্যাঁ, আদিকালের মানুষজন আগে অনেক কিছু জানতেন। এখন এগুলা অনেক বিজ্ঞানী বা অনেক গবেষকরা রিসার্চ করে এই জিনিসগুলো এখন ওই আদিকালের জিনিসটাই আবার রিপিট করতেছে, পুনরায় এগুলাকে ব্যবহার করতেছে সেই থিওরিকে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।